ভাষায় গবেষণা, সমস্যা ও সমাধান। ভারতবর্ষ এক দেশ বহু ভাষা ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এর আয়োজনে এবং ভারতীয় ভাষা সমিতি শিক্ষা মন্ত্রণালয় ভারত সরকারের সহযোগিতায় একদিনব্যাপী শীর্ষক আলোচনা সভা ভারতবর্ষ এক দেশ বহু ভাষা অনুষ্ঠিত হল শনিবার 23শে মার্চ কলকাতার শ্রী অরবিন্দ ভবনে। এদিনের যুগ্ম আয়োজক ছিলেন শ্রী অরবিন্দ ভবন কলকাতা এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার। এদিনের এই আলোচনা সভাকে মোট 5টি অধিবেশনে ভাগ করা হয়। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক বক্তাকে উত্তরীয় ও ব্যাগ দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের এদিন পঞ্চম অর্থাৎ সমাপ্তি অধিবেশনে উপস্থিত ছিলেন সভা প্রমুখ বিদ্যুৎ বরণ চৌধুরী, প্রাক্তন অধ্যাপক অমল মণ্ডল, শিক্ষক বেলঘড়িয়া হাই স্কুল এবং অমরনাথ করণ, সাহিত্য সম্মেলন গবেষক। অনুষ্ঠানের সমাপ্তি অধিবেশনে সঞ্চালনায় ছিলেন গৌতম ব্যানার্জি। বনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। মঞ্চে যারা আছেন এবং সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমরা একেবারেই শেষ পর্বে এসে গেছি। আমি অনেকগুলো সেশন শুনেছি, আগের কথাগুলোতে আমি আসবো না আমার বক্তব্যে। আমি একটা নতুন বিষয় আপনাদের সামনে আলোচনা করব আজকে। আপনারা জানেন বাংলা ভাষা এবং সাহিত্য প্রসারী তথা বাঙালিদের অভাব অভিযোগ মর্যাদা রক্ষার ক্ষেত্রে সারা ভারতবর্ষ ব্যাপী সবচেয়ে যেটা বড় প্রতিষ্ঠান সেটা হচ্ছে বাঙালিদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। তো আয়োজকদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভারতবর্ষ এক নয় বহু ভাষা, এটা মূল থিম। আর আজকের শেষ যে অধিবেশনটা, এটা আঞ্চলিক ভাষা নিয়ে। আমি একটি আঞ্চলিক ভাষার উপরে দীর্ঘ 8 বছর কাজ করেছি। ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় আমি একটা বিষয় নিয়ে, একটা গান নিয়ে কাজ করেছি। সেই গানটার নাম অহিরা, লোকগান, কুরমালি ভাষায় লেখা। এই গানটির কথা আমরা সাধারণত অনেকেই জানি না। আমি 10 খণ্ড লেখার পরিকল্পনা নিয়েছি, 5 খণ্ড আমি আজকে। তখন পর্যন্ত প্রাক স্বাধীনতার সময় বাংলা ভাষায় সেখানে আইন ছিল, তবে সেটা সম্ভব ছিল। ছোট জায়গা, সমস্যাও হয়তো অত গভীর নয়, কিন্তু বাংলা ভাষা হয়তো রবীন্দ্রনাথের প্রভাবেও যে কারণেও বাংলা ভাষা ছিল। কিন্তু আজকের দিনে বাংলা ভাষার প্রয়োগ আমাদের দেশে সীমাবদ্ধ নিশ্চয়ই থাকবে। তবে একটা কথা আরও মনে হয় যে আমাদের সংবিধানে যেমন পঞ্চায়েতের গুরুত্ব স্বীকৃত হয়েছে, যদিও সেভাবে ব্যবহার করা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যাপক ব্যবহার করা সম্ভব। আর আমাদের দেশে আমি ঐতিহাসিকভাবে নিশ্চয়ই ডক্টর সম্পূর্ণ চক্রবর্তী বলেছেন যে আমাদের দেশে আগেকার দিনে আদালতের ভাষা ছিল আরবি, ফার্সি, এবং সেই সময় সেই ভাষায় যারা প্রাধান্য করতেন তারা সকলেই আরবি ফার্সি জানতেন। এখন প্রযুক্তি, ভাষা প্রযুক্তি ইত্যাদি যে কথাগুলোর মধ্যে সেই সেশনের মধ্যে আমাকে রাখলে সুবিধা হতো। যাই হোক, আমি একটু বিচ্ছিন্নভাবে আর কি আছি, বলছি। এটা হচ্ছে যে ভাষা নিজেই কিন্তু একটি তৈরি।
মানুষের ভেতরে যেভাবেই হোক আর কি তার জিনের কারণে কারণেই হোক কখনো বোধ হয় আত্মবোধটা তৈরি হয়নি, তখনই তার ভাষাটা আর কি আস্তে আস্তে আয়ত্ত করতে শুরু করে এবং ভাষার ব্যবহার মৌখিকভাবে শুরু করে। এবং ভাষা হচ্ছে এক উচ্চ সংকেত, সেই সংকেতের সমাধান, তারপরে ভাষা তৈরি। আজকালি আজকের যুগে যারা কম্পিউটার তো সকলেই জানি, কম্পিউটার হোক কিংবা ল্যাপটপ তারা জানেন, সেইখানে এইটাকে আপনি যেমন আর কি সেখানেও ইংলিশ বা তার ভাষা আর কি তার মধ্যে ভাষা ধন্যবাদ। এরপরে শ্রী অমরনাথ করণকে অঙ্গবস্ত্র দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে। একদম শেষ অধিবেশন। সারা এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।